বিপদ মানুষের নিত্য সঙ্গী। মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন বিপদ বা সমস্যা থাকবে। বিপদে মানুষ অস্থির হয়ে যাবে, এটাও মানুষের সহজাত স্বভাব। কিন্তু সেই বিপদ হতে রক্ষা পাওয়ার জন্য যা দরকার, আল্লাহ তাআলা সেই পদ্ধতি ও শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তার বাণীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সকল সমস্যা বা বিপদ হতে রক্ষার একমাত্র উপায় হলো তার ইবাদত বা উপাসনা করা। যারা ধৈর্য সহকারে আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তারা কখনই অস্থির হবে না। একমাত্র অস্থির তারাই, যাদের আল্লাহর প্রতি কোনো ভরসা নেই। এই পৃথিবীতে আপনার জীবনে কি ঘটবে এবং কখন কি হবে, আপনি কি খেতে পারবেন, কোথায় কোথায় আপনার খাবার রয়েছে এবং আপনি কবে কোথায় পৃথিবী থেকে বিদায় নেবেন, তাও আপনার জন্মের 50,000 বছর পূর্বেই লিপিবদ্ধ হয়েছে। সুতরাং বিপদ বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা অহেতুক ছাড়া আর কিছুই নয়। জীবনে চড়াই উতরাই থাকবেই, কখনো সাফল্য বা কখনো সুখকর সংবাদ আপনাকে আনন্দিত করবে, আবার কখনো ব্যর্থতা বা বিপদ আমাদের চারপাশ অন্ধকার করে দেবে। এই অবস্থায় হতাশ হওয়া যাবে না। দিনের পর রাত এবং রাতের পর দিন আসে, এটা প্রকৃতির নিয়ম। ঠিক তেমনই জীবনটাও আলো অন্ধকারের খেলা। তবে কঠিন বিপদে দিশাহারা না হয়ে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করা বুদ্ধিমানের কাজ। যদি দিশেহারা হয়ে যাও, তখন আল্লাহর পবিত্র বাণী কোরআন হতে পারে নির্ভরতা ও মানসিক শক্তির উৎস। কোরআনের অনেক আয়াত প্রমাণ করে দেয়, দয়াময় আল্লাহ তাআলা তার বান্দাকে কখনই কষ্ট দিতে চান না। যদি কেউ বিপদে পড়ে যায়, তাহলে সে কিভাবে বের হয়ে আসবে এবং তার জন্য আল্লাহ পাক সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত বোঝা কাউকেই দেন না। আপনার উপর যে পরীক্ষা এসেছে তা সইবার ক্ষমতা আপনার আছে বলেই স্রষ্টা তা নির্ধারণ করেছেন। আল্লাহ পাক সূরা বাকারার আয়াত 286-তে বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। কষ্টের পরেই আসে স্বস্তি। বিপদ কখনোই স্থায়ী নয়। স্রষ্টা দুবার অভয় দিয়ে বলেছেন যে অন্ধকারের পরেই আলোর দেখা মিলবে। রাতের অন্ধকার যত গভীর হয়, ভোর হওয়ার সম্ভাবনা তত বাড়ে। সুতরাং দুঃখের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে সুখের প্রহর ঘনিয়ে আসে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ তাআলা সূরা শাররার আয়াত নাম্বার 5 এবং 6 বলেছেন। মুমিনের পরাজয়ের কোনো ভয় নেই, ক্ষণিকের ব্যর্থতায় হীনমন্য হওয়া সাজে না। আল্লাহর প্রতি বিশ্বাসে অটল থাকাই বিজয়ের প্রথম শর্ত। মুমিনের বিপদে কখনোই দিশাহারা হওয়া উচিত নয়। মুমিনের পরাজয় বলে কোনো কথা নেই, দুনিয়াতে না পেলে আখিরাতে পাবে। সূরা আল ইমরান আয়াত 139 আল্লাহ তাআলা বলেন, তোমরা হীনবল হয়ো না এবং দুঃখ করো না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। ধৈর্য ও নামাজি বিপদের পরম বন্ধু। যখন নিজের সামর্থ্য ফুরিয়ে আসে, তখন ধৈর্য এবং নামাজের মাধ্যমেই অসীম শক্তির উৎস খুঁজে পাওয়া যায়। যত বিপদেই পড়েন না কেন, নামাজই আপনাকে দিতে পারে মুক্তি। সূরা বাকারা আয়াত 153-তে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, কোনো চিন্তা নেই, এই বিশ্বাস আমাদের অন্তরে ধারণ করতে হবে। একাকিত্ব বা অসহায় বোধ করার প্রয়োজন নেই। বিপদের চরম মুহূর্তেও মহান প্রতিপালক আপনার পাশেই আছেন। বিপদের সময় পৃথিবীর সকল মানুষ আপনাকে পরিত্যাগ করলেও দয়াময় আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে পরিত্যাগ করেন না, যেটি আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। সূরা তাওবার আয়াত 40-এ আল্লাহ তাআলা বলেন, দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। নিরাশ হওয়া আল্লাহর বান্দার জন্য নিষেধ। ভুল বা পাপে জীবন জর্জরিত হলেও স্রষ্টার দয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া ঠিক নয়। তার রহমতের দুয়ার সবসময় খোলা। আল্লাহ তাআলা তার বান্দার পানে তাকিয়ে থাকেন, বান্দা কখন তার কাছে ক্ষমা চাইবে এবং দয়া ভিক্ষা চাইবে। আল্লাহ বান্দার জন্য সদা সর্বদাই প্রস্তুত। সুতরাং আমাদের ঈমান আমল ঠিক করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তবে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক সূরা জুম্মার আয়াত 53 বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর সাহায্যই পৃথিবীর একমাত্র সাহায্য এবং বান্দার জন্য একমাত্র ভরসা। জাগতিক সব শক্তি এক হলেও আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় সম্ভব নয়। তিনি পাশে থাকলে
কোনো বিজয়ী অসম্ভব নয়। কেউ যদি আল্লাহর হয়ে যায় তাহলে তার জীবনে আর কোনো কিছুর অভাব থাকে না বা আফসোস থাকে না। আল্লাহ বলেন, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না। সূরা আল ইমরান আয়াত 160। যা নির্ধারিত তা হবে, আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো শক্তি নেই তা আটকাতে পারে। সুতরাং তাকদীরে বিশ্বাস করতে হবে, ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত, কারণ তিনি আমাদের পরম অভিভাবক। সূরা তওবা আয়াত 51। আল্লাহ তাআলা বলেন, বলে দাও, আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তা ছাড়া আমাদের কিছুই ঘটবে না। তিনিই আমাদের অভিভাবক। সুতরাং যত বিপদে আসুক না কেন, আমাদের উচিত হবে ধৈর্য সহকারে আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাহায্য কামনা করা। আল্লাহ হতে বিমুখ হওয়া যাবে না। আল্লাহ ছাড়া এই পৃথিবীর আর কোনো কারো ক্ষমতা নেই আপনার কল্যাণ বা ক্ষতি করতে পারে। আপনি যেখানেই যান, আল্লাহ ছাড়া আপনি আর কারো সাহায্য পাবেন না। আপনার সকল ভালো মন্দর নির্ধারক হলো আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা উচিত। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।